আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, এটা মূলত আমাদের দেশি যে আদা, সেই আদাটা এটা আমি যখন গতবার আলু লাগিয়েছিলাম সেই আলুর জমির মাটি বস্তায় তুলে রেখেছিলাম। এখন আবার আদা গাড়ার সময় হয়েছে, তাই এই আদাগুলো আমি লাগিয়েছিলাম বস্তায়। তো বস্তায় আদা অনেক ভালো হয়। আমি মূলত এই আদাটা ইউটিউব দেখেই লাগিয়েছি। তো গতবারও কিছু বস্তায় আমি আদা লাগিয়েছিলাম, মোটামুটি ভালো ফলন হয়েছিল। প্রায় একটি করে বস্তায় 1 কেজি 1.5 কেজির মতো আদা হয়েছিল। তো এবারও আমি লাগিয়েছি, দেখা যাক কীরকম ফলন আসে। তো আমি চিন্তা ভাবনা করে রেখেছি যে আগামীতে আমি ব্যাপকভাবে এই আদাটা চাষ করব বস্তায়, যেহেতু আদা পানি সহ্য করতে পারে না, পানি হলেই এই গাছগুলো নুইয়ে পড়ে বা মারা যায়। তাই বস্তায় যদি আমি আদাটা রোপণ করি বা লাগাই, তাহলে কিন্তু মোটামুটি অনেক ভালো ফলন হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কচু। আমাদের এলাকায় এটাকে বলা হয় বলা কচু, অনেকেই কাঠকচু বলে থাকেন, আবার অনেকে লতি কচু বলে থাকে। এটার যে কাণ্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালো হয়। আমাদের এলাকায় এই কচুটাই বেশি লাগানো হয়। বা এই যে দেখতে পাচ্ছেন পানি হয়েছে জমিটাতে, কিছুদিন আগে এই জমিটাতে কিন্তু আমি নেট দিয়ে ঘিরে তারপর মাছ ছেড়ে দিয়েছিলাম। এই জমিটাতেই কিন্তু আমি এই কচু চাষ করেছিলাম এক সময়। তো এখন যেহেতু আমার যে গরুর ঘরের পানিটা, সেই পানিটা আমি এখানে দিয়ে দেই, এই কারণেই মূলত এখানে আর কোনো চাষাবাদ করা হয় না। তো এখানে মাছ ছেড়ে দিয়েছি, মাছগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে। আমি অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো যে মাছ কেমন হলো বা কী সাইজের মাছ এখানে হয়েছে। তো দেখতে দেখতেই কচু তোলা আমার শেষ। এই কচুগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু, বিশেষ করে যে নতুন পানির ছোট মাছ হয় সেই মাছগুলো দিয়ে এই কচুটা রান্না করে খেতে অনেক টেস্ট লাগে। আর এখানে কয়েকটি কচুর গাছ আমি লাগিয়েছিলাম, 5-7টি গাছ লাগিয়েছিলাম। তার থেকেই কুশি দিয়ে দিয়ে দেখেন কতগুলো কচু হয়েছে। আর এই কচুগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। আর এই যে কালো যে কাণ্ডওয়ালা কচুটা বা কাঠকচুটা, রান্না করে খেলে গলাতে চুলকায় না। আর সাদা এক ধরনের কচু হয়ে থাকে, সেই কচুটা রান্না করে খেলে কিন্তু গলাতে চুলকায়। এই কারণেই মূলত এই কচুটা বেশি চাষ করে থাকে আমাদের এলাকায়। আর এই কচুটা কিন্তু সাদা কচুর তুলনায় লতিটা কম হয়। আর এখন এক ধরনের বিশেষ জাতের কচু বের হয়েছে, এই কাঠকচু, সেটাকে বলা হয় লতিরাজ। এটা শুধু লতির জন্যই চাষ করা হয়, কচু হয় সামান্য, তবে লতিটা ব্যাপক হারে হয়ে থাকে এই লতিরাজ কচুর। তো অনেকেই এখন এই লতির যেহেতু দাম বেশি, তাই এদিকেই ঝুঁকতেছে। এই কালো কচুটা এখন দিন দিন আবাদ কমে যাচ্ছে। তো এই কচুটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করতেছি, কারণ পরিষ্কার করে যদি আমি নিয়ে না যাই বাসায়, তাহলে এর যে রস বা কষ যেটাই বলেন, যদি হাতে বা শরীরে যে কোনো অঙ্গে লাগে তাহলে কিন্তু অনেক চুলকাচুলকি করে। বিশেষ করে কাপড়ে যদি লাগে, সেই দাগটা কিন্তু সহজেই উঠতে চায় না। আর এই কচুগুলো কিন্তু প্রতি বছরই আমরা লাগিয়ে থাকি। এই কচুগুলো লাগাতে কিন্তু বেশি জায়গারও প্রয়োজন হয় না। অবাঞ্ছিত যে জায়গাগুলো পড়ে থাকে সেই জায়গাতে এই কচুগুলো লাগালে অনেক বড় বড় কচু হয়, এবং এটার কিন্তু সামান্য পরিমাণে লতিও হয়ে থাকে। তো দেখতে দেখতেই আমার কাজ এখানে শেষ, আমি এখন বাসায় চলে যাব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।